শেখ প্রকাশ্যে জাল হাদিস বর্ণনা করে, বেদাতের দিকে আহ্বান করে, সুন্নাহ পদ্ধতির সাথে শত্রুতা পোষণ করে এমন ব্যক্তি কি বেদাতিদের অন্তর্ভুক্ত? এমন ব্যক্তি অবশ্যই বেদাতিদের অন্তর্ভুক্ত। আপনি বললেন যে বেদাত দিকে আহ্বান করছে, বেদাতি অবশ্যই বেদাতি সে। এবং তার বেদাত যদি মুকাফফেরা হয়, বেদাত দুই রকমের। এক বেদাত হচ্ছে কাফের হয়ে যায় কিছু বেদাত, যেমন ডাকছে আল্লাহ সর্বত্র বিরাজমান বলে বলার জন্য আপনাকে ডাকতেছে, অথবা রসুল্লাহ গায়েব যেন আপনাকে ডাকছে, এই জাতীয়, অথবা আব্দুল কাদের জিলানী তিনি এই ছিলেন সেই ছিলেন এমন বানানোর কাহিনী বানাচ্ছে যেটা শরীয়ত আকীদা বিরোধী, এমন কিছু বানাচ্ছে। তারা বেদাতি বেদাতি বেদাতি, এবং এদের পিছনে সালাত হবে না, এদের পিছনে সালাত আদায় করবেন না, এদের থেকে দূরে থাকবেন, এদের সম্পর্ক ত্যাগ করতে হবে, কারণ এরা তো আকীদাতে আপনার দূরে। মনে রাখবেন, ইসলাম আকীদাতে ঐক্য চায়, মাযহাবে কোনো ঐক্য হয় না, একমত হয় না। আমি রফিয়াদান করি, আপনি রফিয়াদান নাও করতে পারেন, আরেকজন দেখেন আপনার রুকু থেকে উঠে হাত বাঁধে, আপনি নাও বাঁধতে পারেন, এটা নিয়ে ইসলাম বাধাবাধি করে না। এটা হচ্ছে সুন্নতের কাজ। সুন্নত যার কাছে স্পষ্ট সে করেছে, যার স্পষ্ট হয় না সে একটা সওয়াব কম পাচ্ছে, একটুকু শুধুমাত্র কারণ। কিন্তু আকীদাতে কোনো থাকতে পারবে না, দ্বিমত থাকলে সেটা আকীদা দ্বিমত থাকার অর্থই হচ্ছে মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারেনি। এরকম লোকদেরকে কখনো ভুলেও আপনি আপনার গোষ্ঠীভুক্ত মনে করবেন না, এদেরকে অবশ্যই বেদাতি মনে করবেন এবং তাদের থেকে আপনার সম্পর্ক রাখবেন, তাদেরকে দাওয়াত টার্গেট বানাবেন। এই নর্থ তাদেরকে ছেড়ে দিয়ে আমি চলে যাবো, আলাদা একটা মসজিদ বানাবো, আলাদা একটা ঘর বানাবো, এরকম নাম দিব, এটা কিছু না। তাদেরকে দাওয়াতের টার্গেট বানাতে হবে। আমার দাওয়াত তো তাদের জন্যই, আমার সওয়াবের পাওয়ার উদ্দেশ্য তাদের দিয়েই তো আমি সওয়াবটা পাবো। তো তাদেরকে আমি শত্রু না বানি, তাদেরকে চেষ্টা করবো, তাদেরকে আমি দাওয়াতের টার্গেট করে তাদের কাছে টেনে আসছে। যদি তারা না আসে, অবশ্যই তারা শত্রুতে পরিণত হবে। তবে মনে রাখবেন, যে কেউ সরাসরি বলছে বলেই সে কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না, এরকম কথা আমরা কখনো বলবো না। কারণ আপনি জানেন না কে কার কখন হেদায়েত প্রাপ্ত। এমন বহু মানুষ দেখেছি বেদাতের মধ্যে চরম ডুবেছিল, এখন সুন্নার মধ্যে পরম বন্ধু হয়ে গেছে। এরকম হয়েছে না আপনাদের জন্য? তাহলে বোঝা গেল যে কখন মানুষ আল্লাহ তাআলা তা কাকে কখন হেদায়েত দেয় কেউ বলতে পারেন না। এই জন্য কাউকে সবসময়ের জন্য শত্রু ভাবা উচিত নয়, সবসময় দাওয়াত দিয়ে যেতে হবে। এবং দাওয়াত যে শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দাওয়াত দিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি, প্রত্যেকে এই কাজটি করে যাবেন।